নমস্কার বন্ধুরা, আমি শুভজিৎ আর আপনারা দেখছেন এক্সপ্লোরার শুভজিৎ। আজকে কিন্তু চলে এসেছি দমদমেতে, কারণ অনেকেই ফোন করছেন এবং বলছেন দমদমের দিকে যদি কোনো রকমের কোনো থাকে আর কি, ফ্ল্যাটের খবর থাকে বা ইনফরমেশন থাকে, সেটা যাতে আপনাদের সামনে তুলে ধরি। তো আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আজকে কিন্তু দুটো ফ্ল্যাটের ইনফরমেশন তুলে ধরতে চলেছি। G+3 বিল্ডিংয়ের আজকে কিন্তু থার্ড ফ্লোরেতে দুখানা ফ্ল্যাট আপনারা পেয়ে যাচ্ছেন এবং দামটাও যথেষ্ট রিজনেবল। একটা হচ্ছে 24 লাখ, অপরটি হচ্ছে 22 লাখ। 2 BHK ফ্ল্যাট, 715 স্কোয়ার ফিট এবং 730 স্কোয়ার ফিট। একটার মধ্যে কিছুটা ফার্নিচারের কাজ করা আছে, যেটা 715 স্কোয়ার ফিট, সে কারণের জন্য ওটার দাম মোটামুটি 24 লাখ মতন রেখেছেন ডেভেলপার, উইচ ইজ নেগোশিয়েবল অ্যাকচুয়ালি। এবং যেটা 730 স্কোয়ার ফিটের রয়েছে সেটা আনফার্নিশড, সেটার দাম কিন্তু মোটামুটি রয়েছে 22 লাখ, উইচ ইজ অলসো নেগোশিয়েবল। আর এখানের থেকে যদি আপনারা মেট্রো স্টেশনটায় যেতে চান, দমদম যে মেট্রো আছে সেটা কিন্তু এখানে থেকে মোটামুটি 1.5 কিলোমিটার মতন ডিস্টেন্স রয়েছে। বুঝতেই পারছেন খুব একটা বেশি ডিস্টেন্স নয়, এখানে থেকে ইজিলি আপনারা অটো করে চলে যেতে পারবেন। এছাড়া যদি আপনি মনে করছেন যে বাস স্ট্যান্ড, মানে নিয়ারেস্ট যে বাস স্ট্যান্ড রয়েছে সেখানে সেটা অ্যাভেল করবেন, এখানে 30A বলে একটি বাস রয়েছে, সেই বাসে করে আপনারা যেতে পারেন। সেটার ডিস্টেন্স কিন্তু এখান থেকে মোটামুটি 800 মিটার মতন। বুঝতেই পারছেন সেটা আপনার মোটামুটি ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই পড়ে যাচ্ছে, তো সেটা ইজিলি আপনারা অ্যাভেল করতে পারেন। এছাড়া টোটো, অটো, এছাড়া র্যাপিডো বা আপনার ওলা, উবের, এগুলো তো অল টাইম পাচ্ছেন। সামনের রাস্তাটা যথেষ্ট চওড়া, আমি এক্ষুনি ট্যুরটা দেবো, তারা সেক্ষেত্রে আপনারা সেটা বুঝতে পেরে যাবেন। এবং স্কুল কলেজের কথায় চলে আসি, এখানে একাধিক আপনারা গভর্নমেন্ট স্পন্সার স্কুলগুলো যেমন পাবেন, সেরকমই ইংলিশ মিডিয়াম স্কুলগুলোও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। এবং প্রতিদিনের প্রাত্যহিক দোকান বাজার করবার জন্য আপনার বাড়ি থেকে বেরোনোর সাথে সাথেই কিন্তু প্রতিদিনের যে সুলভ মূল্যের যে দোকান বাজারগুলো হয় সেগুলো কিন্তু ইজিলি আপনারা পেয়ে যাচ্ছেন। তো চলুন এভাবে কথা না বলে ডাইরেক্ট আমরা কন্টেন্টে চলে যাই এবং দেখে নিই ফ্ল্যাটগুলো কীরকম। আসুন ভিডিওটি শুরু করা যাক। বাড়ির এলিভেশন দেখতে পাচ্ছেন, G+3 বিল্ডিং, এই হচ্ছে বাড়ির এলিভেশন। আর এই হচ্ছে রাস্তা, সামনের রাস্তাটা। চলুন এবার ভিতরে ফ্ল্যাটগুলো দেখা যাক। দেখুন এই মুহূর্তে যেটা দেখছেন এই হচ্ছে স্টেয়ার কেসটা। এখানে স্টেয়ার কেসটা আপনারা ভালো করে দেখুন, এবং স্টেয়ার কেসের যে ধাপগুলো রয়েছে না খুব বেশি উঁচু না একেবারে নিচু, একদম প্রমাণ মাপের ধাপগুলো রয়েছে। আর এখানে কেন সিঁড়িটা আপনাদের একটু মনোযোগ সহকারে দেখতে বললাম, কারণ এই ফ্ল্যাটটার মধ্যে কিন্তু আপনারা লিফটটা পাচ্ছেন না, এটার মধ্যে কিন্তু শুধু সিঁড়িটাই পাবেন, লিফটটা নেই। আচ্ছা, এবার আপনাদের বলি, এই হচ্ছে ফ্ল্যাট, দুটো ফ্ল্যাট রয়েছে, এইদিকে একটি পাচ্ছেন আর এই দিকেতে একটি পাচ্ছেন। এই দিকে যে ফ্ল্যাটটা রয়েছে এটা হচ্ছে 730 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আর এইটা হচ্ছে 715 স্কোয়ার ফিটের ফ্ল্যাট, আর এই হচ্ছে 730 স্কোয়ার ফিটের। আর এটা আমরা ঢুকবো মোটামুটি সাউথ ওয়েস্টের দিকে ফেসিং করে আমরা প্রবেশ করতে চলে। ফ্লোরিংয়ের মধ্যে ব্র্যান্ডেড টাইলসই ইউজ করেছেন ডেভেলপার। আর এই সামনে যেটা দেখছেন এই দরজা মেন ডোর, এবং অন্যান্য প্রত্যেকটা ডোর কিন্তু ফ্ল্যাশ ডোর পাবেন। আর আমরা সাউথ ওয়েস্ট ফেসিংয়ে প্রবেশ করছি, ফ্ল্যাটটিতে আমরা সাউথ ওয়েস্ট ফেসিংয়ে প্রবেশ করছি। আসুন প্রবেশ করা যাক। দেখুন ঢুকেই আপনারা এটা যদি দেখেন, 730 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া হলেও এইটা যে আপনার লিভিং কাম ডাইনিং এরিয়া যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটাই স্কোয়ার। এর যে মাপটা আছে সেটাও আমি বলে দিচ্ছি। এই যে পুরো এরিয়াটা দেখছেন, এই কার্পেট যদি দেখেন এটা হচ্ছে 160 স্কোয়ার ফিট, টোটালটা রয়েছে 160 স্কোয়ার ফিট পুরোটা, কিন্তু এইদিকে এই পুরো এরিয়াটার কথা বলছি। এই হচ্ছে জানালা, এই হচ্ছে চারপাশের উপর থেকে এই ভিউটা পাচ্ছেন আপনারা, ওইখানে রাস্তা ওটা। আচ্ছা, আর এই হচ্ছে কিন্তু লিভিংয়ের থেকে চারপাশের ভিউ। বুঝতেই পারছেন এটা 22 লাখের ফ্ল্যাট, মাত্র 22 লক্ষ টাকা দাম রয়েছে ফ্ল্যাটটা। প্রত্যেকটার মধ্যে আপনারা দেখবেন যে মোটামুটি স্ট্যান্ডার্ড কিন্তু মেনটেন করা হয়েছে। এর ভিতরে যে টাইলসগুলো দেখছেন এটা কিন্তু নন স্কিডেবল টাইলস দেখতে পাচ্ছেন, দেখুন কোনো রকমের কোনো স্কিড করার ব্যাপার নেই। আর এইখানে দেখুন এগুলো এসকোর ফিটিংস সব লাগানো হয়েছে। 22 লাখ টাকা ফ্ল্যাটটির দাম, এটাও আবার নেগোশিয়েবল। তার মধ্যেও কিন্তু ফিটিংসগুলো সব এসকোর লাগানো রয়েছে। এই প্যারিওয়্যারের প্যান রয়েছে দেখতে পাচ্ছেন, এবং এই যে কমন টয়লেট এটা কিন্তু বেশ স্পেসিয়াস টয়লেট যেমনটা দেখতে পাচ্ছেন। আচ্ছা, এর ফেসিংটা বলে দিচ্ছি। দিকে রয়েছে বাথরুমটা যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু নর্থের দিকে পাচ্ছেন, বাথরুমটি রয়েছে নর্থের দিকে। এই হচ্ছে কমন টয়লেট, এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এটা সামনে দেখতে পাচ্ছেন অ্যাটাচ বাথরুম। এগুলোও কিন্তু সবই ফিটিংসগুলো এসকোরই প্রোভাইড করা হয়েছে।
আর প্যারিওয়ারের প্যানগুলো ইউজ হয়েছে। উপরে লফট পেয়ে যাবেন, এই হচ্ছে লফট। সুইচ কিন্তু অনেকগুলো দেওয়া হয়েছে যেমনটা দেখতে পাচ্ছেন, টোটাল 64 সুইচ কিন্তু আপনারা পাবেন এর মধ্যে। আর বাইরে এইখানে বেসিনও দিয়ে দেওয়া হয়েছে। চলে আসুন, এই হচ্ছে ফার্স্ট বেডরুম। সাইজ হচ্ছে 10x10, এটি 10x10 মাপের রুম আপনারা সামনে দেখতে পাচ্ছেন। এটি 10x10 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। দেখুন সামনে একটি খেলার মাঠও রয়েছে এখানে যেমনটা দেখতে পাচ্ছেন। একটা দেওয়াল আলমারি করবার জায়গা প্রোভাইড করা হয়েছে। এই হচ্ছে ব্যালকনি। ব্যালকনিটি রয়েছে নর্থ ওয়েস্টের দিকে। এই হচ্ছে ব্যালকনি। আর এই হচ্ছে সামনের রাস্তা, যথেষ্ট চওড়া রাস্তা। এখান থেকে অ্যাট এ গ্লান্স দেখে যেটা মনে হচ্ছে প্রায় 14 ফিট মিনিমাম হবে চওড়া রাস্তা। চলে আসুন, এবার কিচেনটা দেখিয়ে দিই। এই হচ্ছে কিচেন। কিচেনটা রয়েছে ওয়েস্টের দিকে। ওয়েস্টের দিকে আপনারা কিচেনটা পেয়ে যাচ্ছেন। এই হচ্ছে কিচেন। দেখুন কতগুলো সুইচ এখানে দেওয়া হয়েছে। গ্রানাইট দেখতে পাচ্ছেন উপরে, ব্ল্যাকস্টোন বলতে গ্রানাইটের কথা বলছি আর কি। ব্ল্যাকস্টোন আবার এমনি নর্মাল হয়, এটা কিন্তু তা নয়, এটা গ্রানাইট ইউজ হয়েছে। আচ্ছা, এইটা হচ্ছে সেকেন্ড বেডরুম। দুটো বাথরুম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। এই রুমের সাইজটা বলে দিচ্ছি। 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। এটি 10x12 মাপের রুম সামনে দেখতে পাচ্ছেন। দুটো রুমেই কিন্তু আপনারা দুটো দেওয়াল আলমারি পেয়ে যাবেন, সঙ্গে দুটো ব্যালকনিও পাচ্ছেন। ওই রুমের সঙ্গে একটা ব্যালকনি ছিল। দুটোই কিন্তু রোড ফেসিং। দেখুন দুটোই কিন্তু রোড ফেসিং পাচ্ছেন। এই হচ্ছে রুম। প্রাইসের ব্যাপারটা আগেই বলে দিয়েছি। চলে আসুন এবার এই দিকের ফ্ল্যাটটা দেখে নিই। যেটা দেখতে পাচ্ছেন এই দিকের যে ফ্ল্যাটটা রয়েছে এটা কিন্তু 730 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট। আমরা প্রবেশ করতে চলেছি। দেখুন এবার সামনে যে ফ্ল্যাটটা আমরা চলে আসলাম এটা 715 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। এই যে ফ্ল্যাটটায় প্রবেশ করছি 715 স্কোয়ার ফিট সুপার বিল্ট এরিয়া যুক্ত ফ্ল্যাট এবং সাউথ ইস্ট ফেসিং করে আমরা প্রবেশ করতে চলেছি। এটারও কিন্তু ওই ফ্ল্যাটটার মতোই ভিট্রিফাই টাইলস ইউজ হয়েছে এবং কাজারিয়া ব্র্যান্ডের। আর এই হচ্ছে মেন ডোর, ফ্ল্যাশ ডোর, মেন ডোর এবং অন্যান্য প্রত্যেকটা ডোর কিন্তু ফ্ল্যাশ ডোর ইউজ হয়েছে। ঢুকেই আপনারা এই পোর্শনটার মধ্যে দেখুন একদম সুন্দর লিভিং কাম ডাইনিং করতে পারছেন, কোনো ব্লকেজ নেই। 715 স্কোয়ার ফিটের একটি সুপার বিল্ট এরিয়ার মধ্যে কত সুন্দরভাবে কিন্তু স্পেস ম্যানেজ করা হয়েছে দেখুন। আচ্ছা, আর উপরে এই সমস্ত যে কাজগুলো রয়েছে এগুলো অলরেডি করা রয়েছে। এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। আর এই দিকে আপনারা কিচেনটা পাচ্ছেন। এই হচ্ছে কিচেন। কিচেনের ফেসিংটা আপনারা নর্থের দিকে পাবেন। এই হচ্ছে কিচেন এবং কিচেনের মধ্যেও দেখুন ওয়ার্ড্রপ করবার সব ব্যবস্থা রয়েছে। এগুলো আপনারা হ্যান্ডওভারের আগে এগুলো যা যা ফিনিশিং হয়নি ওগুলো কিন্তু ফিনিশিং পেয়ে যাবেন। এই কারণের জন্য এটার মধ্যে দাম একটু বেশি আছে। এটা 24 লাখ আস্কিং প্রাইস রয়েছে। অন টেবিল বসলে কিছুটা নেগোশিয়েট আপনারা করাতে পারবেন। এর মধ্যেও কিন্তু ব্ল্যাক গ্রানাইট দেখতে পাচ্ছেন। যাই হোক, এই হচ্ছে কিচেন। বাইরেতে এই দিকটার মধ্যে আপনারা বেসিনটা পেয়ে যাচ্ছেন, সবসময় বাথরুমে যাওয়ার কোনো ব্যাপার নেই। এবং দেখুন কতগুলো সুইচ এখানে প্রোভাইড করা হয়েছে। এখানটার মধ্যে যদি চান আপনারা ফ্রিজটা কিন্তু ইজিলি রাখতে পারবেন। আর অন্যান্য জিনিসের পারপাসের জন্য কিন্তু এখানে আরও অনেকগুলো সুইচ প্রোভাইড করা হয়েছে। যাই হোক, চলে আসুন। আচ্ছা, এই হচ্ছে কমন টয়লেট। এর ফেসিং হচ্ছে ইস্ট, এটা ইস্টের দিকেতে রয়েছে। এই হচ্ছে কমন টয়লেট। এখানেও ওই রুমের মতোই কিন্তু সবই ব্র্যান্ডেড ইউজ করা হয়েছে। ফিটিংসগুলো এসকো সামনে দেখতেই পাচ্ছেন। এবং এইদিকে প্যারিওয়ারের কিন্তু আপনারা প্যানটা পেয়ে যাচ্ছেন এবং যথেষ্ট স্পেসিয়াস রুমটা। এই হচ্ছে ফার্স্ট বেডরুম। এর সাইজটা বলে দিচ্ছি।
10x10 মাপের রুম, সামনে দেখতে পাচ্ছেন এটা 10x10 মাপের রুম। এবং জানালা কিন্তু দেখুন কতগুলো দেওয়া রয়েছে, ক্রস ভেন্টিলেশন বেশ ইজিলি আপনাদের সুন্দরভাবে হবে, এবং ক্রস ভেন্টিলেশন হচ্ছেও সেটা তো আর এখান থেকে বোঝাতে পারছি না। যাই হোক, এখানে দুটো জানালা এবং অ্যাজ ওয়েল অ্যাজ এর সাথে কিন্তু আপনারা ব্যালকনিটা পেয়ে যাচ্ছেন। ব্যালকনির ফেসিংটা কিন্তু রয়েছে ইস্টের দিকে, এই একটু সাউথের দিকে সামান্য একটু টিল্টের, ওই ইস্টই ধরতে পারেন আর কি। এই হচ্ছে ব্যালকনি, এটা সামনে ব্যালকনিটা দেখতে পাচ্ছেন। আর এই দেখুন নিচেতে এই এতটা ছাড়, এই যে জায়গাটা দেখছেন এটা কিন্তু আপনাদের ফ্ল্যাটের ভিতরের জায়গা। উপরেও কিন্তু দেখুন কিছুটা ওয়ার্ড্রবের কাজ করা আছে, কাজ চলছিল অ্যাকচুয়ালি, এগুলো সব ফিনিশ করেই আপনাদের দেওয়া হবে। চলে আসুন, এটা হচ্ছে সেকেন্ড বেডরুম। সেকেন্ড বেডরুমে আমরা প্রবেশ করছি নর্থের দিকে। 10x12 মাপের রুম রয়েছে, মানে 120 স্কোয়ার ফিট আপনারা এটার মধ্যে কার্পেট পেয়ে যাচ্ছেন। এই দিকটার মধ্যে আপনারা বাথরুমটা পাবেন, এটা অ্যাটাচ বাথরুম, ওয়েস্টের দিকেতে রয়েছে। এই হচ্ছে অ্যাটাচ বাথরুম। এই দামের মধ্যে কিন্তু এইরকম ধরনের মেটেরিয়ালস বা এই যে যতটা আর কি কস্টিং এখানে হয়েছে সেটা খুব একটা দেখা যায় না। চলে আসুন, এই হচ্ছে ব্যালকনি। দুটো রুমের সঙ্গে দুটো ব্যালকনি রয়েছে, দুটো রুমের সঙ্গে কিন্তু দুটো ব্যালকনি আপনারা পেয়ে যাচ্ছেন। এই ব্যালকনিটার ফেসিংটা বলে দিই, এটা ইস্ট ফেসিংয়েতে রয়েছে এবং যথেষ্ট কিন্তু এয়ারি, জায়গা থেকে কিন্তু ভালো রকমের হাওয়া আসছে। এই হচ্ছে ব্যালকনি, এদিকেতে 4 ফুট মতন রয়েছে, 3 ফুট ধরতে পারেন, এই জায়গাটা একটু কম আছে। 10 ফিটের ব্যালকনি এটা রয়েছে। এই হচ্ছে ব্যালকনির সাইজ। আর এটা তো নিচের জায়গা, আগেই দেখিয়েছিলাম। উপরেতেও এটারও কিন্তু ওয়ার্ড্রবের জায়গা রয়েছে। এখানটার মধ্যে দেওয়াল আলমারির জায়গাগুলো কিন্তু করে দেয়া হচ্ছে। এটার দাম ওনার আস্কিং প্রাইস রয়েছে 24 lakhs, হুইচ ইজ নেগোশিয়েবল অন টেবিল। চলে আসলাম ছাদেতে। ছাদেতে ওই হিট ট্রিটমেন্ট, রুফ ট্রিটমেন্ট কিন্তু করাই আছে। এই হচ্ছে ছাদ। আচ্ছা, আর এই হচ্ছে উপরে দেখতে পাচ্ছেন জলের ট্যাঙ্ক। বেশ ভালো রকমের হাওয়া এখন কিন্তু বইছে, বুঝতেই পারছেন ঘাসের পাতাটা দেখে। এই হচ্ছে চারপাশের ভিউ। এখানে থেকে আপনাদেরকে প্লেগ্রাউন্ডটা দেখিয়ে দিই। সামনে প্লেগ্রাউন্ডটা দেখতে পাচ্ছেন। আজকে কিন্তু চেষ্টা করলাম যে দমদম এরিয়া রয়েছে এখানে থেকে, তো প্রথমেই বলেছি 1.5 মতো আর কি এখানে থেকে অ্যাপ্রক্সিমেট একটা ডিস্টেন্স রয়েছে দমদম মেট্রো স্টেশন পর্যন্ত, এবং অটো তো যাই। এছাড়া 30A বাস স্ট্যান্ড এখানে থেকে মোটামুটি 800-850 কিলোমিটার 800-850 মিটার পর্যন্ত ডিস্টেন্স রয়েছে বাস স্ট্যান্ডে, ওয়াকিং ডিস্টেন্সের মধ্যেই। তো যাই হোক, এই প্রপার্টিটা দেখে যদি আপনারা মনে করছেন আপনাদের ভালো লেগেছে এবং আপনারা পারচেস করতে চাইছেন, তাহলে ডিসক্রিপশন বক্সে কিন্তু কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রইল, ওই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। চ্যানেলে ফার্স্ট টাইমের ভিউয়ার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকেও অন করে দিতে পারেন, কারণ এই চ্যানেলটিতে এরকম ধরনের প্রপার্টি রিলেটেড ভিডিও কিন্তু আসতেই থাকে। তো শেষ পর্যন্ত ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন।